আমরা যারা নিজেকে মুসলিম বলে দাবি করি তারা একটি বিষয়ে একমত হবেন যে আমরা সকলে মহান সৃষ্টিকর্তা আল্লাহর হুকুম মেনে চলতে চাই। এটুতে গেল ব্যক্তিকেন্দ্রিক। এবার আসি দলীয়ভাবে। যেসব দল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন তারাও সংগ্রাম করেন আল্লাহর আইন বা হুকুম প্রতিষ্ঠা করতে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর আইন বা হুকুম বলতে আমরা কি বুঝি? তার চেয়ে বড় প্রশ্ন হলো, যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় তারা আল্লাহর আইন বা হুকুম বলে আমাদের কি জ্ঞান, তা কি আমরা কখনো ভেবে দেখেছি? আমি সব ব্যক্তি বা ইসলামী দলকে দায়ী করছি না, দায়ী করছি তাদের যারা এদেশের অধিকাংশ মানুষের কাছে আল্লাহর আইন বা হুকুমের নাম করে ব্যক্তি পূজা এবং আল্লাহর হুকুমের সাথে শরিক করেছেন তাদের। যারা তাদের গুরুদের মত, তরিকার মত, ইমামদের মত এবং মাযহাবের মতকে ইসলামী আইন বলে আল্লাহর আইন বা হুকুমের সাথে শরিক করেছেন। তারা মনে করেন এসব মত মেনে চলা বাধ্যতামূলক। তারা এভাবে সহজ ইসলামটাকে কঠিন থেকে কঠিনতর করে ফেলেছে এবং প্রশ্নবিদ্ধও করেছে। চলুন আমরা দেখে আসি হুকুম, আইন ও বিধান দেওয়ার মালিককে। কোনো মানুষের ইসলামী আইন ও বিধান দেওয়ার ক্ষমতা আছে কিনা। আমরা অনেক বিষয় দেখি যে কোনো একটি বিষয় নিয়ে এক আলেম এটা জায়েজ বলেছেন এবং অন্য আলেম এটা নাজায়েজ বলেছেন। এখন প্রশ্ন হলো, কোনো জিনিস জায়েজ বা নাজায়েজ করতে পারে কে? সূরা আল আনামের 57 নম্বর আয়াতে বলা হয়েছে, বলো, আমি আমার প্রতিপালকের নিকট থেকে পাওয়া এক উজ্জ্বল প্রমাণের উপর প্রতিষ্ঠিত, অথচ তোমরা তা মিথ্যে মনে করেছো। যা তোমরা খুব তাড়াতাড়ি পেতে চাও তা আমার আয়ত্তে নেই। হুকুম বা কর্তৃত্বের মালিকানা আল্লাহ ছাড়া কারোর কাছে নেই। তিনি সত্য কথা বর্ণনা করেন আর তিনি সর্বোত্তম ফয়সালাকারী। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হুকুম বা কর্তৃত্বের মালিকানা একমাত্র আল্লাহ তাআলার কাছেই, অন্য কারো কাছে নয়। সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি 6 দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। দিনকে তিনি রাতের পর্দা দিয়ে ঢেকে দেন। তারা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে এবং সূর্য, চন্দ্র, তারকারাজি তারই আজ্ঞাবহ। জেনে রেখো, সৃষ্টি তার, হুকুমও তার, বরকতময় আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক। তাহলে এখানে দেখতে পাচ্ছি সৃষ্টি আল্লাহর, হুকুমও আল্লাহর। হুকুম তিনি দিতে পারেন যিনি সৃষ্টিকর্তা। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, তাকে বাদ দিয়ে তোমরা যার ইবাদত করছো তা কতগুলো নাম ছাড়া আর কিছুই নয়, যে নামগুলো তোমরা আর তোমাদের পিতৃপুরুষেরা রেখেছো। এ ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। তিনি আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না। এটা সঠিক দিন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ জানেই না যে আমরা কাদের ইবাদত করছি, আমাদের বিধানদা থেকে, এবং সঠিক দিন কি। সূরা আল কাহাফের 26 নম্বর আয়াতে বলা হয়েছে, বলো, আল্লাহই ভালো জানেন তারা কতকাল ছিল। আসমান সমূহ জমিন সমূহের অদৃশ্যের জ্ঞান তারই আছে। কত স্পষ্টই না তিনি দেখেন, কত স্পষ্টই না তিনি শোনেন। তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। তিনি তার কর্তৃত্বে কাউকে অংশীদার করেন না। তাহলে এখান থেকে আমরা বুঝলাম আল্লাহ তার কর্তৃত্বে কাউকে অংশীদার করেন না, অথচ আমরা অংশীদারিত্ব বানিয়েছি। সূরা আল কাসাসের 70 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তিনি আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। সমস্ত প্রশংসা তারই, প্রথমে আর শেষেও। বিধান তারই, আর তোমাদেরকে তার দিকেই ফিরিয়ে নেওয়া হবে। তাহলে উপরের আয়াতগুলো থেকে আমরা কি বুঝলাম? বুঝলাম যে একমাত্র এবং শুধুমাত্র বিধান বা হুকুম দেওয়ার মালিক মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। তাহলে প্রশ্ন আসতে পারে, আলেমরা কি ফতোয়া দিতে পারবেন না? আমি বলবো, আলেমরা আমাদের পরামর্শ দিতে পারেন। আমাদের কোনো কাজ আল্লাহর আইনের বিরুদ্ধে যাচ্ছে কিনা তা দেখিয়ে দেবেন এবং তা থেকে আমাদের সাবধান করবেন এবং ধরিয়ে দেবেন কোরআন থেকেই। কিন্তু কোনো হুকুম বা বিধান দেওয়ার ক্ষমতা তাদের নেই। তারা তাদের কোনো মতকে আমাদের উপর বাধ্যতামূলক চাপিয়ে দিতে পারেন না। পরিশেষে এই কথা বলে শেষ করতে চাই, আমরা যেসব হুকুম আল্লাহর হুকুম হিসেবে মানি তা কতটুকু আল্লাহ দিয়েছেন তা আমাদের জানতে হবে। ধন্যবাদ।